মাঠের লড়াইয়ের আগেই শুরু হয়ে গেছে মাঠের বাইরের মনস্তাত্ত্বিক যুদ্ধ। অনেক নাটকের পর 2026 ফুটবল বিশ্বকাপের ভিসা পেয়েছে ইরান। তবে আনন্দের চেয়ে এই ভিসায় শর্তের বেড়াজালই যেন বেশি। ফুটবল ইতিহাসে এর আগে এমন অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়তো হয়নি কোনো দল। আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইরান জাতীয় ফুটবলের ওপর নজিরবিহীন ভিসা বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন প্রশাসন। শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রে ইরানের যে ম্যাচগুলো রয়েছে ঠিক সেই ম্যাচের দিন সকালেই কেবল যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন ইরানি ফুটবলাররা, আর খেলা শেষ হওয়ার সাথে সাথে ওই দিন রাতেই ছাড়তে হবে মার্কিন সীমানা। তেহরানের বিরুদ্ধে চলমান সংঘাত ও চরম উত্তেজনার জের ধরেই এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। আর এই রাজনৈতিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে ফুটবলে। পরিস্থিতির শিকার হয়ে ইরান দল তাদের পূর্ব নির্ধারিত কন্ডিশন ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুসন শহর থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। বর্তমানে মেক্সিকোকে বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করছে তারা। ভিসা সংক্রান্ত এই কঠোর বিধিনিষেধের ব্যাখ্যা দিয়ে মেক্সিকোতে নিযুক্ত ইরানের দূত আবুল ফজল পাসান্দিদে সাংবাদিকদের জানান, আমাদের কেবল ম্যাচের দিন সকালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং খেলা শেষ করে সেই দিনই আমাদের মার্কিন ঘাঁটি ত্যাগ করতে হবে। এদিকে গ্রুপ পর্বে ইরানের 3টি ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মাটিতে। হাই ভোল্টেজ এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস ও সিয়াটেল শহরে। ফলে প্রতিটি ম্যাচের দিন ইরান দলকে মেক্সিকো থেকে বিমানে উড়ে গিয়ে ম্যাচ খেলতে হবে এবং খেলা শেষে ওই রাতেই আবার মেক্সিকোতে ফিরে আসতে হবে। ভ্রমণ ক্লান্তি আর মানসিক চাপ সামলে মাঠের লড়াইয়ে ইরান কতটুকু ঘুরে দাঁড়াতে পারে সেটাই এখন দেখার বিষয়। তাহিরুল ইসলাম, ডেইলি সান।